নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো বাইরের পরিবেশটা দেখুন কতটা সুন্দর লাগছে ফুলগুলো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তার সঙ্গে তো রান্নাবান্না আছেই, অবশ্যই শেয়ার করব আজকে কী বানাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আজকে বানাবো রাবড়ি। তো কম বেশি মিষ্টি আমরা সকলেই পছন্দ করি, আর আমার মেয়েরও খুব পছন্দের। তো ওই বললো যে আজকে বানিয়ে দাও রাবড়ি, তো ওর জন্য আজকে বানিয়েছিলাম রাবড়ি। তো এখানে দেখুন আমি 400 গ্রামের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এরপর দুধটাকে জাল দিয়ে দেব। দুধটা যতক্ষণ না ভালোভাবে ফুটছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া কিছু করব না, ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে। তো দেখুন এখানে দুধটা নিয়ে নিয়েছি, ফুল আছে, এটাকে জাল করে নেব। তো এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে ভালো লাগে। বাচ্চারা যদি বাড়িতে বায়না করে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দিন, দেখুন কতটা টেস্টি হয়। তো দেখুন দুধটা ফুটে এসেছে, তো আমি এরপর এটাকে সাইড করে নেব। এরকমভাবেই কিন্তু সাইড করে নিতে হবে। আর যতক্ষণ না মোটা সরটা পড়ছে ততক্ষণ কিন্তু নাড়ানো চলবে না, নাহলে কিন্তু এটা ভালো হবে না। তো আমি প্রথমবার চেষ্টা করেছিলাম, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা। দোকানে তো আমরা খেয়েই থাকি, তো বাড়িতে একবার অবশ্যই বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে আমি যেহেতু প্রথম বানিয়েছিলাম সেজন্য অল্প একটু দুধেরই বানিয়েছিলাম, কারণ কেমন হবে বুঝতে পারিনি। তো ভালোই হয়েছিল। তো অবশ্যই আপনারা একবার চেষ্টা করবেন বাড়িতে। সময় লাগে ঠিকই, কিন্তু খেতে কিন্তু সুন্দর হয়। তো দেখুন আবারও আমি এটাকে সাইড করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনারা, যারা এখনও বাড়িতে বানাননি। তো দেখুন দুধটা পুরো হলুদ হয়ে এসছে। তো আবারও সরটা পড়েছে, আমি আবারও এটাকে সাইড করে নেব। একই রকমভাবে কিন্তু আমি সাইড করে নিয়েছি। অবশ্যই খেতে ভালো হয়েছিল। তো দেখুন একই রকমভাবে কিন্তু আমি আবারও সাইড করে নিলাম। তো দেখুন আবারও ফুটে এসছে। তো আবারও আমি এটাকে সাইড করে নেব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো হলুদ হয়ে এসেছে। আবারও আমি এখানে সাইড করে নেব। তো অল্প এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। তো যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনি দেবেন না, আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখুন সরটা আবারও পড়েছে, আবারও আমি একই রকমভাবে সাইড করে নিচ্ছি। তো রাবড়ি প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। তো অবশ্যই একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আমি অল্প একটুই বানিয়েছিলাম, এই প্রথমবার যেহেতু ট্রাই করেছি। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, দেখুন।
তো কতটা সুন্দর হয়েছে দেখুন রাবড়িটা। অবশ্যই একবার বানাবেন যারা এখনও বাড়িতে বানাননি, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চাদের কিন্তু এটা খুবই প্রিয় আর বড়দেরও প্রিয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে খেতে। কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।